অনেক তো খেলাম, চিংড়ি মাছের মালাইকারি, ভাপা চিংড়ি, পটল চিংড়ি আর চিংড়ি মাছ দিয়ে একটু সুইট ট্যাঙ্গি একটা ডিশ বানানো যাক। নমস্কার বন্ধুরা, আমি রাজেশ্বরী চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। খেতে বড় ভালোবাসি আপনাদের প্রিয় এই চ্যানেলে। হ্যাঁ, আজ বানাতে চলেছি ওই চিলি চিংড়ি, হ্যাঁ চিলি প্রন। তাহলে শুরু করি। আমি এখানে একটি বাটির মধ্যে বড় চামচের 2 চামচ মতন সয়া সস নিয়েছি। 1 টেবিল স্পুন মতন আমি এখানে চিলি সস যোগ করলাম, আর এই 2 ঢাকনা মতন ভিনিগার, আর বেশ খানিকটা টমেটো সস নিয়ে একটা আমি সসের মিশ্রণ বানিয়ে নিলাম। এবার কড়াতে তেল দিচ্ছি গরম করার জন্য। সাদা তেল এখানে আমি ব্যবহার করছি, আপনারাও সাদা তেলই ব্যবহার করবেন। সর্ষের তেল দিলে রান্নাটার গন্ধ খুব বাজে হয়। তেল গরম হয়ে গেলে আমি এখানে চিংড়ি মাছগুলো ভাজতে দিচ্ছি। চিংড়ি মাছে আমি আগেই নুন, হলুদ আর একটু গুঁড়ো লঙ্কা দিয়ে মাখিয়ে রেখেছিলাম। চিংড়ি মাছগুলো এখানে একটু ভাজা ভাজা করতে হবে, খুব লাল করে ভাজা করার দরকার নেই, কিন্তু মোটামুটি একটু ভেজে নেবার দরকার। দেখুন আমি এখানে ঠিক কীরকম করে ভাজছি। এইবার আমি কিউব করে কেটে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকামগুলো এই ভাজা চিংড়ির মধ্যেই যোগ করে দিলাম। এই পেঁয়াজ আর ক্যাপসিকামগুলো চিংড়ি মাছের সাথে একটুখানি নাড়াচাড়া করে নেব। পেঁয়াজ আর চিংড়ি মাছগুলো বেশি কড়া করে ভাজার দরকার নেই, যেহেতু এটা চিলি প্রন হচ্ছে সেই জন্য এই পেঁয়াজ আর ক্যাপসিকামগুলো একটু কাঁচা কাঁচাই থাকবে। আমি এইখানে ছোট চামচের 1 চামচ মতন আদা বাটা আর 2 চামচ মতন রসুন বাটা যোগ করব। আর সেইটাকেও ভালো করে কড়ায় পেঁয়াজ, ক্যাপসিকাম আর চিংড়ি মাছের সাথে মিশিয়ে নেব। খুব সুন্দর একটা গন্ধ ছাড়তে শুরু করবে। এইবার আমি এর মধ্যে সামান্য কেটে রাখা টমেটো, ধরুন আধখানা টমেটোর মতন, সেটা আমি এখানে যোগ করছি এবং একটু ভাজা ভাজা করব। সাথে আমি এখানে একটু স্বাদ মতন নুন যোগ করলাম, যাতে টমেটোটা একটু নরম হয়। আর আমি ছোট চামচের 1 চামচ মতন গোলমরিচ যোগ করছি। এই গোলমরিচ দিলে একটু ঝালঝাল হবে এবং স্বাদেও খুব সুন্দর হবে। আমি এখানে সামান্য পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যোগ করেছি। আপনারা যদি একটু ঝাল পছন্দ করেন তাহলে ঝাল লঙ্কার গুঁড়ো এখানে যোগ করতে পারেন। এইবার সমস্ত মিশ্রণটা আমি ভালো করে তেলের মধ্যে নাড়াচাড়া করে নিচ্ছি। বেশিক্ষণ নাড়াচাড়া করার দরকার নেই, সামান্য একটুখানি সময়ের জন্য নাড়াচাড়া করে নিলেই হবে। টমেটোটা একটু নরম হয়ে গেলেই আমি যে আগে সসের মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেইটা এইখানে যোগ করে দিলাম। আর যেই বাটিতে আমি সসটা রেখেছিলাম সেই বাটি ধোয়া অল্প জলও আমি এখানে যোগ করলাম। এই রান্নায় বেশি জল দেওয়ার কোনো দরকার নেই, কেন রান্নাটি মোটামুটি রেডি হয়ে এসছে। এরপর একটু ফুটতে দিতে হবে। এই ধরুন 1 মিনিটের মতন, 1 মিনিট মতন ফুটে গেলেই কিন্তু রান্না রেডি। গ্যাস বন্ধ করে দিন। দেখুন জলও শুকিয়ে গেছে। আমি এখানে সামান্য পরিমাণ ধনেপাতা যোগ করেছি গন্ধের জন্য, আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন। খুব কম সময়ের মধ্যে একটা টেস্টি রান্না রেডি করে আপনারাও বাড়িতে দেখুন। রান্নাটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।